সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, জব প্রিভিয়াস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের 3 মে 2024 তারিখে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। প্রথম প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন। তৃষ্ণার্থ, এটা হবে তৃষ্ণা যোগ ঋত। যথেচ্ছা, যথা যোগ ইচ্ছা। একচ্ছত্র, এক যোগ ছত্র। আশ্চর্য সন্ধি বিচ্ছেদ হবে আযোগ চর্চা এবং অত্যুক্তি, এটা হবে অতিযোগ উক্তি। 2 বলছে বিপরীত শব্দ লিখুন। মহাপ্রাণ, এটা চল্পপ্রাণ। মুখ্যর বিপরীত হবে গণ। সরস, এর বিপরীত শব্দ হচ্ছে নিরস। আকর্ষণ, এটা হচ্ছে বিকর্ষণ। অবনতার বিপরীত হবে হচ্ছে উন্নত। সমার্থক শব্দ ছিল হচ্ছে শিষ্টাচার, সদাচার। বামে তরে সমার্থক হবে ডান। শিখর অর্থ জলকণা। অবকাশ অর্থ হচ্ছে অবসর। উচ্চাটন অর্থ হচ্ছে উৎকণ্ঠা। 4 বলছে বাক্য সংকোচন করুন। কর্ম সম্পাদনে পরিশ্রমে, এটা হবে কর্মঠ। অপকার করার ইচ্ছা, অপচিকিৎসা। উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুৎপন্নমতি। অনেকের মধ্যে একজন, এটা হচ্ছে অন্যতম। নষ্ট হওয়া স্বভাব যার, এটা হবে নশ্বর। 5 বলছে বাগধারার অর্থ লিখুন। 49 বায়ু, এটা হবে পাগলামি। এসপারস্পার, এটা হচ্ছে মীমাংসা। অন্ধের যষ্টি একমাত্র অবলম্বন। ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। এবং হাতের পাঁচ, এটা হচ্ছে শেষ সাম্বল। এরপরে থেকে ইংরেজি ছিল। প্রথমে ছিল চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। তাই প্রথমে হচ্ছে বলছে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ রুমি। এটা সুপারলেটিভ করতে হবে। তাহলে এটা হবে হচ্ছে রুমি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে বলছে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। এটা হবে হচ্ছে অনলি দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। তারপর বলছে দ্য স্কাইলার্ক ইজ সিঙ্গিং এ সং। এটা প্যাসিভ করতে হবে। তাহলে এ সং ইজ বিং সাং বাই দ্য স্কাইলার্ক। ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই। হ্যাঁ, এটা হচ্ছে ডু আর ডাই হবে। এবং বলছে হি ইজ থট টু বি আ পয়েট। এটা হচ্ছে উই থিঙ্ক হিম টু বি আ পয়েট। এই 5টা ছিল হচ্ছে ট্রান্সফরমেশন। সাথে বলছে ট্রান্সলেট ইন্টু সেন্টেন্স ইন ইংলিশ। আমি লোকটিকে মাঠে বসে থাকতে দেখলাম। আই স দ্য ম্যান সিটিং ইন দ্য ফিল্ড। তুমি কি কখনো লন্ডন গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? আমি তাকে উপহাস করে নিই। এটা হবে আই ডিড নট লাভ অ্যাট হিম অথবা জির অ্যাট হিম। 7 দিন যাবৎ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন ডিজলিং ফর 7 days। এবং বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়। এটা বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। 8 বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজ। প্রথমে ছিল বিজ্ঞান, এটা অর্থ হচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তি। রেজা ইজ এ বিজ্ঞান অফ ওয়ান লোকালিটি। তারপর বলছে স্নেক ইন দ্য গ্রাস, এটা অর্থ হচ্ছে গোপন শত্রু। হি ইজ আ স্নেক ইন দ্য গ্যাস। কক অ্যান্ড বুল স্টোরি, এটা অর্থ হচ্ছে আজগুবি গল্প। হু উইল বিলিভ ইউর কক অ্যান্ড বুল স্টোরি। এবং হচ্ছে অ্যাট এ লোয়েব, এটা অর্থ হচ্ছে হিজ নিম্নমুখী। হিজ ফেম ইজ অ্যাট এ লোয়েব নাও। আর বাই ডিন্ট অফ, এটা অর্থ হচ্ছে দ্বারা। শি অন দ্য রেস বাই ডিন্ট অফ হার পাওয়ার। এই হচ্ছে আমাদের 5টা ছিল হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। 9 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমে ছিল হ্যাপিনেস, কনসিস্ট, কন্টেনমেন্ট। যেহেতু হ্যাপিনেসটা কন্টেনমেন্ট মানে আত্মতৃপ্তের মধ্যে আছে, সুতরাং এখানে ইন হবে। উই আর গ্রেটলি ইনডেপ্টেড টু আর প্রিডিসিসর্স, এটা হবে হচ্ছে টু মানে কৃতজ্ঞতা থাকা আর কি। সারা ডিড দ্যাট শি ওয়াজ সিক হবে। হি ইজ নট অ্যান আমেরিকান হবে আর্টিকেল। এবং আই রিচড দ্য হোম। দ্য 10 হ্যাড লেফট যেহেতু আছে, সুতরাং আফটার 10 হ্যাড লেফট হবে। 10 বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। আই ইউ অ্যান্ড হি ইজ ফ্রেন্ড। এটা হচ্ছে পার্সন বসানোর ক্ষেত্রে আমরা ইউটা সামনে দেব, অর্থাৎ ইউ, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক। মাইসেলফ তো রিফ্লেসিভ প্রোনাউন, এটা সাবজেক্ট হবে না, এটা হবে আই ডিড দ্য ওয়ার্ক। তা লেট আই গো, এটা হবে লেট মি গো। লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে। হি ইজ ওয়াইজ দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটা হবে হি ইজ ওয়াইজার, যেহেতু দেন আছে। ওয়াইজার দেন এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। এবং ইট হ্যাজ বিন রেনিং ফর সানডে, এটা হবে ইট হ্যাজ বিন রেনিং সিন্স সানডে। 11 থেকে অঙ্ক ছিল। প্রথমে বলছে যে 3, 6, 7-এর চতুর্থ সমানুপাতি কত। চতুর্থ সমানুপাতি হলে মাঝখানের দুইটা আমরা যদি গুণ করে
প্রথমটা দিয়ে ভাগ করি তাহলে হবে, অর্থাৎ 6 7 42 ভাগ 3, এটা হবে 14। সামান্তরিকের ক্ষেত্রে হলে সূত্র লিখুন। সামান্তরিকের ক্ষেত্রে হলে সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। এরপর বলছে 32%কে দশমিক ভগ্নাংশে রূপান্তর করুন। 32/100 হবে, পার্সেন্ট তুলে দিলে তাহলে 0.32। এরপরে বলছে 3/10কে শতকরায় প্রকাশ করুন। যে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে শতকরা হয়ে যাবে, অর্থাৎ 3/10 গুণন 100, 30%। আর 70 ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত? আমরা জানি সম্পরক্ষণ হয় 180 ডিগ্রি, তাহলে 180 থেকে 70 বাদ দিলে 110 ডিগ্রি হবে। এরপরে একটা অঙ্ক ছিল, বলছে জুবাইয়ের দোকান থেকে কিছু কলম কিনল। সে তার হাফ অংশ তার বোনকে দিল, 1/3 অংশ তার ভাইকে দিল। তার কাছে 5টি কলম থাকলো। জুবাইর কয়টি কলম কিনেছিল? আচ্ছা, ধরে নিই জুবাইর 6x কলম কিনেছে। তাহলে 6x-এর 6x/2 মানে 2, আর 6x/3 দুইটা বাদ যাবে, বোনের আর ভাইয়েরটা। এটা হলে 5টা থাকবে। তাহলে এখানে 6x - 3x - 2x × 5x এর মান হচ্ছে 5। তাহলে সে কলম কিনেছিল 6x মানে 30টা। আচ্ছা, এরপরে বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশক স্থানে অঙ্কটির 3 গুণ হবে, কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে মনে করি দশক স্থানে অঙ্ক y, একক স্থানে অঙ্কটা হচ্ছে x। তাহলে সংখ্যাটি হবে 10y + x। এখন হচ্ছে আমাদের অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করতে হবে, অর্থাৎ x + y এর সাথে 7 যোগ করলে দশক স্থানে অঙ্কের 3 গুণ হবে, তো 3y হবে। তাহলে x = 2y - 7। এটা গেল 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্তে বলছে যদি সংখ্যাটি থেকে 18 বাদ দেওয়া যায়, মানে 10y - + x থেকে 18 বাদ দিলে 10x + y হয়ে যাবে। তাহলে xগুলো এক পাশে করলে এটা 9x - 9y = -18 হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা যদি এখান থেকে x - y নিই তাহলে -2 হচ্ছে, 9 দিয়ে ভাগ করে দিলে। এখন এখানে x এর মানটা আমরা যদি বসাই দিই তাহলে 2y - 7 - y, অর্থাৎ y এর মানটা হবে হচ্ছে 5। এখন এই y এর মানটা আমি যদি 1 নং সমীকরণে বসাই তাহলে x এর মানটা হবে 5 × 10 থেকে 7 বাদ দিলে x এর মানটা হবে 3। তাহলে সংখ্যাটা হবে হচ্ছে 10y + x, অর্থাৎ 5 × 10 = 50 আর 3 × 53। আচ্ছা, এরপরে বলছে যে 1 + 2 + 3 + 4 এইভাবে 99 পর্যন্ত যোগ করলে কত হবে? আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n + 1 / 2। তাহলে এখানে আমাদের n মানে 99, 99 + 1 / 2, অর্থাৎ 99 × 100/2, অর্থাৎ 4950 হবে হচ্ছে এটার উত্তর। এরপরে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারে রোজনামচার ইংরেজি অনুবাদক কে? এটা ফখরুল আলম। কত মেগাবাইট? 1 টেরাবাইট। 10 × 6 মেগাবাইট। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টা? 4টা। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। পরিবেশ সংরক্ষণ আইন কবে পাস হয়? এটা 1995 সালে। উনি বলছে ভাষা আন্দোলনে রচিত উপন্যাস আরেক ফাল্গুন রচিত হয়, রচয়িতাকে? এটা জহির রায়হান। মুক্তিযুদ্ধের সাবসেক্টর কতটি? সাবসেক্টর 63টা, সেক্টর 11টা। আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে? 5ই জুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেন কোথায়? এটা হচ্ছে লাহোরে। 23 বলছে প্রিন্টারের রেজুলেশন পরিমাপের একক ডিপিআর 15 ডট পার ইঞ্চ। এসডিজি বাস্তবায়নের শেষ বছর কত? এটা 2030 সাল পর্যন্ত। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? নার্গিস মোহাম্মদ, ইরান। এবং হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনকে কী বলা হয়? এটা হচ্ছে কনফারেন্স অব দ্য পার্টিস, কপ। এবার হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বহনকারী রকেটের নাম কি? ফ্যালকন 9। এটা বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্মস্থান কোথায়? এটা অনেকেই ফেনী বা নোয়াখালী দুইটাই দেয়। নোয়াখালীতে দিলে হয়, ফেনীতে দিলে হয়। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন যেটা, সেটা সদর দপ্তর কোথায়? এটা জেনেভা, সুইজারল্যান্ড। তিনি বলছে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সংস্থার নাম কি? আইপিসিস, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। 31 ছিল ওরা আমার মুখের ভাষা কায়রো নিতে চায় গানটির রচয়িতাকে? আব্দুল লতিফ। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি হাওর। পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? এটা রামনাবাদ চ্যানেল। এবং বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের একক কি? এটা হচ্ছে বিট।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।